আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে রান্নাটা করবো আমি কলমি শাক ভাজি। সেজন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। লোহার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভেজে নিব। দেখেন বন্ধুরা, শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি ভেজে তুলে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন, ছেঁচে নেওয়া রসুন, এটাকে আমি ভেজে নিব। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লবণ 1 চামচ, নাড়া দিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিব সেই কলমি শাকটা। কলমি শাকটা আমি কেটে নিয়ে আমি হাতে ভেঙে নিয়েছি। শাকটা আমি এখন একটু নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। ওইভাবে রেখে দিচ্ছি চুলায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার শাকে এখন আমি দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ। এবার আমি একটু নাড়া দিয়ে নেবো শাকটা। শাক থেকে অনেক পানি বেরিয়েছে। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা উঠে দিয়েছি। শাকটা এখন পানি শুকানোর জন্য এটা আমি এভাবে রেখে দেবো। পানিটা শুকিয়ে গেলে শাকটা ঝরঝরে হয়ে যাবে। সে পর্যন্ত এভাবে থাকবে। দেখুন বন্ধুরা, আমার শাকের পানি শুকিয়ে আসছে। এখন আমি শাকটাকে ছড়িয়ে দিয়েছি। পানি পুরোপুরি শুকিয়ে ঝরঝরে হয়ে যাওয়ার জন্য আমি শাকটাকে ছড়িয়ে দিচ্ছি।